সমবায় সমিতির বেনিয়ম বন্ধে বিডিওর হস্তক্ষেপ, দফায় দফায় আলোচনায় কৃষকদের আশ্বাস, কমানো হবে না ঋণের পরিমাণ, খতিয়ে দেখা হবে অন্যান্য বেনিয়মের অভিযোগও। সমবায় সমিতির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা বেনিয়মের অভিযোগ তুলে বারংবার বিক্ষোভ দেখিয়েছেন এলাকার কৃষকরা, কিন্তু তারপরেও হাল বদল হয়নি। শনিবার সমবায় সমিতির ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের টানা 3 ঘন্টা তালাবন্দি করে রেখে পথ অবরোধ করায় হুঁশ ফিরল প্রশাসনের। এলাকার বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে গতকাল দফায় দফায় বৈঠক করে ব্লক প্রশাসন। একাধিক দাবি পূরণের পাশাপাশি আর্থিক বেনিয়ম সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির বিরুদ্ধে বারবার বেনিয়মের অভিযোগ তুলেছেন এলাকার কৃষকরা। অভিযোগ, ওই সমবায় সমিতি কৃষকদের প্রাপ্য শস্য বীমার টাকার একাংশ কেটে নিয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ রাসায়নিক সার সমবায়ের মাধ্যমে বিক্রি না করে কালোবাজারে তা বিক্রি করা হয়েছে। সমবায়ের কৃষি যন্ত্রপাতি কৃষকদের না দিয়ে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন সমবায়ের কর্তারা। এছাড়াও সমবায়ের জমি কেনার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা বেনিয়ম, কৃষকদের ঋণের পরিমাণ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি সরব হন এলাকার কৃষকদের একাংশ। বারংবার অভিযোগ জানানোর পরেও হাল বদল না হওয়ায় ক্ষুব্ধ কৃষকরা গত শনিবার সমবায়ের অফিস ঘরে কর্মীদের প্রায় 3 ঘন্টা তালাবন্দি করে রাখে। জয়রামবাটি বাঁকাদহ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সেই সময় এই অবরোধস্থলে পৌঁছে বিষয়গুলি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন কতুলপুর ব্লকের বিডিও। গতকাল কতুলপুর বিডিও অফিসে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ এলাকার বিক্ষুব্ধ চাষিদের নিয়ে বৈঠক করেন বিডিও। সেই বৈঠকে সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পর্কে আলোচনা হয়। চাষিদের দাবি, বিডিও তাদের আশ্বস্ত করেছেন ঋণের পরিমাণ কোনোভাবেই কমানো যাবে না। অন্যান্য অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। ব্লক প্রশাসনের এই হস্তক্ষেপের পর চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতিতে তৈরি হওয়া অচলাবস্থা এখন কাটে কিনা সেটাই এখন দেখার। বিডিও সাহেব আমাদেরকে গত শনিবারের দিনে যে আশ্বাস দিয়েছিলেন যে আমি সবকিছু বিষয়টাই আপনাদের লক্ষ্য করব, তো উনি আশ্বাস দিয়েছেন চাষিরা বিগত দিনে যা লোন ছিল ক্রেডিট লিমিট কমানো হবে না, ওইভাবেই লোন দেওয়া হবে, সেটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। কি কি দাবি দাবা রেখেছিলেন বিডিও সাহেবের কাছে? আমরা দাবি রেখেছিলাম যে আমাদের শেয়ার জমার টাকাটা যে 86 সাল থেকে আমাদের যে টাকাগুলো দেয়া আছে সেই টাকা মাই শেয়ারের যে কাটা হয়েছিল তার টাকা মাই ইন্টারেস্ট সমেত আমাদের দিতে হবে, কিন্তু সেই টাকা এখনো অবধি কোথা আছে আমরা তাহা কিছু বুঝতে বা জানতেই পারছি না। আমরা দাবি রেখেছি ওই টাকা যাহাতে আমরা ফেরত পাই। বিডিও সাহেব কি আশ্বাস দিয়েছে? বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, তোমরা সব তোমাদের দাবি তোমরা পাবে। বিডিও সাহেবের আশ্বাসে আমরা খুব খুশি। আমার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক খান। আমাদের যে দাবি দাবা ছিল বিডিও সাহেব সবই মেনে নিলেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে যে বলবো, আমরা যে দাবি দাবা গুলো বিডিও সাহেবকে গত শনিবার দিন দিয়েছিলাম সেইগুলো সবই সত্যতা প্রমাণিত হলো, একটি বাদ দিয়ে। বিডিও সাহেব এখন কি ব্যবস্থা নিয়ে বললেন? বিডিও সাহেব যেটি আমাদের বললো, চাষিদের যে ক্রেডিট লিমিট ছিল 2023 সালে যার 80,000 লোন ছিল তাকে 80,000 দিতে হবে, কোনো কমানো যাবে না। আপনাদের এই বিডিও সাহেবের এই দাবি দাবা মেনে নিয়ে কতটা খুশি? আপনারা কি খুশি? আমরা খুশি হয়েছি। তার সঙ্গে আরো একটা কথা বলি, আমরা যে দাবিটা বলেছিলাম সমবায় সমিতি আমাদের যে ছাড় এসেছিল 71.52%, 52% আমাদের দেওয়া হয়েছে 71%, বাকি 52% নিতাই দত্ত চুরি করেছে, সেটা আমরা প্রমাণ করে আমরা দাবি দাবা রেখেছি। এর সঠিক তদন্ত করে এডিও সাহেব ছিলেন, এডিও সাহেব বললেন যে 71.52% ছাড় এসেছে, অরিজিনালি এটা সত্য কথা, দেওয়া হয়েছে 71%, চুরি হয়েছে তা সেটা প্রমাণিত। বিডিও সাহেব বললেন আমি ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। বিডিও স্যার আমাদেরকে সবাই আশ্বাস দিয়েছেন যে তা বিডিও সাহেব নিজেও দেখলেন যে অলরেডি যে ছাড়টা এসেছিল সমিতির, যেটা আমরা অভিযোগ করেছিলাম যে 71.52% ছাড় এসেছিল, কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছে 71%, যে 0.52 বা 0.52% যে ছাড়টা আমাদেরকে দেয়নি, সেটা হিউজ পরিমাণ টাকা হয়, সেটা দুর্নীতি পুরোপুরি হয়েছে। আর আমাদের স্যার বললেন যে
কারোর লোন কমানো যাবে না। তোমরা কালকে সমিতি যাবে, লোন কারোর কমানো যাবে না। আগের বছর যে লোন ছিল সেই অনুযায়ী তোমরা লোন পাবে। বিডিও সাহেব সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। বাকি যেই অভিযোগগুলো করেছিলাম আমরা, যে ট্রাক্টরটা, যে সমিতি যে ট্রাক্টর গুলো নিজের বাড়িতে রেখেছিলেন, সেটা কালকের মধ্যে বিডিও সাহেব নিয়ে চলে এসেছেন। বললেন যে সমিতি আছে এখন, সেটাও করে দিয়েছে। বাকি যে অভিযোগগুলো আছে তিনি সব দেখবেন বলেছেন। কি কি অভিযোগ দিয়েছেন ভিডিওতে? কি কি অভিযোগ দিয়েছিলাম বলতে ওই যেটা বললাম, ওই ছাড়ের ব্যাপারটা 0.2% ওখানে জালিয়াতি হয়েছে। তারপরে ওই সমিতির যে সারের ব্যাপারটা, রাসায়নিক সারটা আছে, সেটা উনি দেখবেন বলেছেন। বিগত 4 বছর আমাদের সমিতিতে কোনো রাসায়নিক সার আসেনি। তারপরে হচ্ছে ধান কেনার ব্যাপার দেখবে বলেছেন স্যার। আরো যে ওই ট্রাক্টরে যেটা চাষ হয় সেটা দেখবেন বলেছেন। তারপরে বাকি যে মানুষকে যাতে লোনটা সর্বপন্ন চাষিদের স্বার্থ যাতে রক্ষা হয় সব দিক বাদ দিয়ে সেটা দেখবেন বলেছেন। আর ওনার দুর্নীতির বিষয়টা উনি তদন্ত উপর মহলে দিয়ে তদন্ত করিয়ে দেখবেন বলেছেন, যে ছাড়ের দুর্নীতিটা করেছে। ভিডিও সাহেবের আশ্বাসে আমরা খুশি? হ্যাঁ, বিডিও সাহেবের আশ্বাসে আমরা খুশি। আমরা যাব, উনি বলেছেন যথারীতি তোমরা সমিতি যাবে, সমিতি কাজ চালু হবে। কাল থেকে তোমরা যে লোন ছিল সেই পরিমাণ লোন পাবে, কোনো লোন কমানো যাবে না। বিডিও সাহেব সেইটাই আমাদেরকে আশ্বাস দিয়েছে। আপনার নাম? শেখ